স্বাগত জানাই। মিমি রয়েছে আপনার সঙ্গে। শুরু করছি নজরে বাংলা। গতকালই দ্বিতীয় তথা শেষ দফার ভোট হয়েছে 142টা কেন্দ্রে। এবারও রেকর্ড, আবারও 200 পারের চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিজেপি, বাংলা জয়ের দাবি শুভেন্দু অধিকারীর। कंफर्टेबल मेजोरिटी नहीं बीजेपी आसছে। जो सरकार बनेगा बीजेपी बनेगा, 180 से कम नहीं होगा। कमल खिल गया है। आने वाला दिन मोदी जी का नेतृत्व में एक राष्ट्रवादी सरकार बन रहा है। 50 পেরোবে না বিজেপি। বাংলা প্রত্যাখ্যান করেছে বিজেপিকে। পদ্মকে কটাক্ষ কুণাল ঘোষের। দলে দলে বেরিয়ে এসে মা বোনেরা স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন এই আশঙ্কা করে ওরা হামলা করিয়েছে। বিজেপির মুরদ নেই, দম নেই, লোক নেই, অর্ধেক জায়গায় এজেন্ট দিতে পারেনি। এই হিংস্র নোকদাঁত বার করেছে, কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেস জানাচ্ছে 50-এর বেশি পার করতে পারবে না, গতবারের থেকে কমবে। প্রথম দফাতেই বাংলায় পরিবর্তন, দ্বিতীয় দফায় সরকার গঠনের প্রক্রিয়া, পাল্টা দাবি শ্রমিক ভট্টাচার্যের। ভোট ফেরত সমীক্ষা তো আমাদের হরিয়ানায় হারিয়ে দিয়েছিল, দিল্লিতে হারিয়ে দিয়েছিল, বিহারেও কোথাও খুব একটা জেতায়নি। আজকে ভোট ফেরত সমীক্ষা নিয়ে সবাই ব্যস্ত থাকুন। নিশ্চিতভাবে এটা মনে রাখবেন, পশ্চিমবঙ্গে পরিবর্তন প্রথম ফেজে নির্বাচনই হয়ে গিয়েছিল। নতুন সরকার তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। এই লড়াই তৃণমূলের সঙ্গে মানুষের লড়াই ছিল এবং গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ জিতবে, তৃণমূল কংগ্রেস হারবে। 23টি বুথের রিপোল, 77 জায়গা থেকে অশান্তির খবর এসেছে। দক্ষিণ 24 পরগনা থেকে 77টা অভিযোগ এসেছে। 23টা অভিযোগের প্রমাণ কমিশনের কাছে। পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন, দাবি সিইও মনোজ আগরওয়ালের। कंप्लेंट আসছে টোটাল 77 मध्ये फालता असेंब्ली सीटे আসছে 32, मगरा हाट असेंब्ली सीटे আসছে 13, ডায়মন্ড হারবার असेंब्ली सीट আছে 29 এন্ড বজবজ असेंब्ली सीट আছে 3। এখন পর্যন্ত 23 ভেরিফাইড কেসেস আছে। দেখো রিপোল তো ওটা ইসে ডিসাইড করবে ফার্স্ট হবে কি সেকেন্ড হবে, বাট ডেফিনেটলি ফোর্থে যদি কাউন্টিং আছে তো সেকেন্ড মধ্যে তো কমপ্লিট করতে হবে। ভোট দিতে গিয়ে জানলেন তিনি নাকি মৃত। ভোটার তালিকায় জীবিত ভোটার মৃত, তাই দেওয়া হলো না ভোট। হিঙ্গলগঞ্জ এবং কেতুগ্রামে চাঞ্চল্যকর অভিযোগ। ভোট দিতে না পেরে আউশগ্রামে বৃদ্ধের চোখে জল। আজকে কিসের জন্য এখানে বসে আছেন? ভোটের জন্য। ভোট দিতে পারি না, এই দুঃখ। বলার অনেক কিছু আছে তো, কিন্তু বলার ভাষা নাই। ভাষা শেষই করে দিয়েছে আমাকে নির্বাচন কমিশনার, সব ভাষা শেষ করে দিয়েছে। আমার নাগরিক তো চলে গেল। ভোট দিতে না পেরে বৃদ্ধের চোখে জল। ইনি মোহাম্মদ শহীদুল্লাহ শেখ, বয়স 76, পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভা আসনের পুবার এলাকার বাসিন্দা। তার দাবি 2002 সালে ভোট দিয়েছেন, কিন্তু এবার এসআইআর এর নাম বাদ গিয়েছে, তাই এবার আর ভোট দিতে পারলেন না। আজকে কিসের জন্য এখানে বসে আছেন? ভোটের জন্য। ভোট দিতে পারি না, এই দুঃখ। প্রথম থেকে ভোট দিচ্ছি, যেদিন থেকে ভোটার হয়েছে, 18 বছর বয়স থেকে। 2002 সালের লিস্টে নাম আছে। 2002 সালে নাম থাকা সত্ত্বেও আমাকে ডিলিট করে দিলে একমাত্র নির্বাচন কমিশনার। এ দুঃখ চেপে রাখতে পারছি না। ভোট নাগরিক থেকে আমি বাদ পড়ে গেছি। বলার অনেক কিছু আছে তো, কিন্তু বলার ভাষা নাই। ভাষা শেষই করে দিয়েছে আমাকে নির্বাচন কমিশনার, সব ভাষা শেষ করে দিয়েছে। আমার নাগরিক তো চলে গেল। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভা আসনের খুলনা। এখানকার বাসিন্দা আলপনা পাত্র কয়েকদিন আগে হাতে পেয়েছেন ভোটার স্লিপ। সেই স্লিপ নিয়ে বুধবার বুথে যান। আলপনার দাবি, বুথে তাকে বলা হয় ভোটার তালিকায় তার নামের পাশে লেখা রয়েছে মৃত। এবার তাই ভোট দিতে পারলেন না। আমাকে বলছে
যে আপনি ভোট দিতে পারবেন না, আপনি মৃত। আমি বলছি কি আমার ছেলে মারা গেছে, আমার স্বামী মারা গেছে, আমি আপনি সবার মধ্যে শুনে দেখুন এই লাইনে যারা আছে, আমি আছে আলপনা পাত্র। তা বলছি না হবে না, ভোট নিয়ে যান। ইনি ঝর্ণা বিশ্বাস, বয়স 59, পূর্ব বর্ধমানের কেতুগ্রাম বিধানসভার নৈহাটির বাসিন্দা। এবার ভোট দিতে পারলেন না। ঝর্ণার দাবি, ভোট দিতে গিয়ে তিনি জানতে পারেন ভোটার তালিকায় তার নামের পাশে লেখা রয়েছে মৃত। আমি কিভাবে জানলাম? আমি গেলাম ভোট দিতে গিয়ে আমি জানলাম যে মৃত। তাহলে আমি কিভাবে বাঁচবো? এখন আমার সেই রাস্তা, সেই পথ দেখান আপনারা। পূর্ব বর্ধমানের জামালপুরের 32 বিঘা। এখানকার বাসিন্দা ইব্রাহিম শেখ, বয়স 104। এসআইআরে তার নাম ছিল বিচারাধীনের তালিকায়। একেবারে শেষ লগ্নে সাপ্লিমেন্টারি লিস্টে নাম উঠেছে, তাই আর বাড়িতে ভোট দিতে পারেননি। 100-র বেশি বয়সেও ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হয়। গাড়ি করে কোনো অসুবিধা হয় না। ভোট দিতে পেরেছেন তো? হ্যাঁ গো, ভোট দিতে তো খুব ভালো লাগছে। নদিয়ার কৃষ্ণগঞ্জে আবার অন্য ছবি। কৃষ্ণগঞ্জের হাঁসখালিতে থাকতেন জীবন কৃষ্ণ বিশ্বাস। স্ত্রী হাসি রানী এবং ছেলে তুহিনকে নিয়েছিল সংসার। ছেলে এবং স্ত্রীর নাম ভোটার লিস্টে থাকলেও জীবন কৃষ্ণের নাম ওঠে বিচারাধীনের তালিকায়। ট্রাইব্যুনালে আবেদন করেন। 9 এপ্রিল ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন জীবন কৃষ্ণ। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। তাকে ছাড়াই ভোট দিলেন মা ও ছেলে। সবসময় ওই দুশ্চিন্তাই করতো যে ভোটের নাম বাদ গেছে, এখানে জন্ম ওনার, 70 বছর বয়স হয়ে গেছে, তাহলে কি করে ভোট কাটা যায়, একটা টেনশন তো থাকেই সব সময়। দিয়ে এলাম ভোট, মাকে সঙ্গে নিয়েই গেলাম, বাবা তো আর নেই। নিউজ 18 বাংলা।